এত ব্যাগে ছবি তুলে নিয়ে যায়, দেয় শুনে, কোনো কিছু তো সাহায্য করে না। মানুষের তো সাহায্য করতে লাগে, মানুষের না খেয়ে মরলো, তাদেরকে তো সাহায্য করার নাইটা। কোলে ছোট্ট শিশু, ঘর ভাঙা, নেই খাবারও, খেয়ে না খেয়ে দিন কাটছে একরকম। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ঘর বাড়ি হারিয়ে তাই এভাবেই ক্ষোভ প্রকাশ করেন পাখি বেগম নামের এই নারী। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উড়ে গেছে ঘর, কয়েক ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে নিয়ে গেছে ঘরের আসবাবও। অনেকটা খোলা আকাশের নিচে দিন কাটছে পাখিসহ তার আশপাশের বেশ কয়েকটি পরিবারের। আরেক প্রতিবেশী ৭০ কোহিনুর বেগম, তার সংসারে ছেলে বউ আর নাতিন। ঘূর্ণিঝড়ে দোচালা টিনের ছোট্ট ঘরটি উড়ে নিয়ে যায়। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি, আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। পরে সবাই মিলে টিনের চালা কুড়িয়ে এনে কোনো মতে ভিটার উপর রেখে মাথা গোজার ঠাঁই করেছেন। সেই টিনের তলায় থাকেন পরিবারের ৪ সদস্য। চোখে মুখে অজানা আশঙ্কা নিয়ে কোহিনুর জানান, ছেলেটা নদীতে মাছ ধরত। কিছুদিন আগে তার জালটি পুড়িয়ে ফেলা হয়। এখন কোনো কাজই নেই তার, তাই ঘর মেরামত তো দূরের কথা, খাবার জোটাতেই হিমশিম খাচ্ছেন তারা। টাকা পয়সার অভাব, স্বামী নাই, স্বামী থাকতো দুঃখ কষ্ট আল্লাহ বুঝেন না, স্বামী বলতো অন্তত পুতেরা চেষ্টা করে পুতেরা মাছ আনা কামাইয়া না, একবারই রনে নাইলে পুতেরা আগে নিয়ে দিয়ে অনে, নাইলে তো বাসি যেতাম বললে যে অবস্থা পানিয়ে এই ভিটার উপরে এক বুক পানি এসে সমস্ত সব ভাঙ্গে চুরিয়া হাড়ি ফাইলা যা কলস থাল ফালা যা আছে সব বাইচে গেছে। রিমালের তাণ্ডবে লক্ষ্মীপুরের কমলনগরের চরফলকন ইউনিয়নের মাতব্বরহাট সংলগ্ন সালামত উল্লাহ হাওলাদার সড়কের দক্ষিণ মাথায় বসবাস তাদের। মেঘনা নদীর তীরবর্তী হওয়ায় এসব বাসিন্দারা প্রতিনিয়ত নদী ভাঙন, জোয়ারে প্লাবন এসব নিয়ে একরকম যুদ্ধ করে বসবাস করেন। ক্ষতিগ্রস্তরা বলছেন, ঘূর্ণিঝড় তাদের খোলা আকাশের নিচে দাঁড় করিয়েছে। থাকার কোনো ব্যবস্থা নেই, একবেলা রান্না হলে তো আরেক বেলা হয় না। কিন্তু এ পর্যন্ত মেলেনি কোনো সহযোগিতা। চেয়ারম্যান মেম্বার এসে দেখে ঘরের ছবি তুলে নিয়ে গেছেন, কিন্তু কোনো খাদ্য সহায়তা বা আর্থিক সহায়তা পাননি তারা। আমাকে মাল ধান যা আছে সব কিছু কি আমাকে কিছু নাই, আমরা যে কি ধরিয়া খাবো এবার 4 দিন ধরে উড়াসা ছিলাম। এ বিষয়ে জানতে চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোশারেফ হোসেনের মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। আর কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। ঘর মেরামত বা নির্মাণের জন্য নগদ অর্থ কিংবা টিন বরাদ্দ আসেনি। বরাদ্দ পেলে তা দ্রুত ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে। এখন পর্যন্ত সরকারের দিক থেকে কোনো সহযোগিতা পাইনি রিমালের জন্য, তাই আমরা যাচাই করে দেওয়া শুরু করি। আসার সম্ভাবনা আছে, যতটুকু জানি এলে আমরা যাচাই করে দেওয়া শুরু করছি। এটা তো ওয়াইড স্কেলে আসলে হয়েছে, এখন এইখানে গেছে যায় না কোন বাড়িতে, এই ব্যাপারটা আমি বলতে পারি না। আর আপনার আবার স্পেশাল বরাদ্দ আসতে পারে, তখন আবার আমরা বিতরণ করা শুরু করবো আর কি। তখন তালিকাটা অনেক বেশি মানুষের জন্য আসবে হয়তো, তখন আমরা অনেক পরিবারকে সুবিধাটা দিতে পারবো। ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডব লীলা চালিয়েছে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার মেঘনা নদীর উপকূলীয় এলাকায়। ঘূর্ণিঝড় ও তার প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস কারো বসতভিটে সহ ঘর কেড়ে নিয়েছে, কারো বসতঘর ভাসিয়ে নিয়েছে, আবার কারো ঘর লণ্ডভণ্ড করে দিয়েছে। সূর্য আহমেদ, কালবেলা।